হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি আচার করব বলে বসেছি। এটা ঘষে ঘষে না আমার সত্যি হাত কনকন করছে। আমি একটা এর আগে ঘষা হয়ে গেছে আমার, আরও একটা করছি। তো এটা করতে করতে আমার হাত কনকন করছে। সেই জন্য আমি বোনকে বলছি যে একটু তুই কর, কারণ এখনও তো 3টে লেবু আছে। তো ওকে বলতে ও একটু আমার হয়ে করে দিল। তো জানো তো, এই লেবুর আচারটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়। এটাতে কিচ্ছু লাগে না, শুধু নুন আর লেবু। এটা হচ্ছে টক লেবু। এইটাকে ঘষে ঘষে এর ওপরের এই যে সবুজ রঙের ছালটা, এই ছালটা তুলে দিতে হয়। আর এই ছালটা তুলে দেওয়ার পর এটাকে ধুয়ে ভালো করে নুন দিয়ে ডিবাতে জ্বালানো হয়। তো দেখো, এবার আমার এই ঘোরা হয়ে গেছে। আমি এই যে ডিবা নিয়ে বসে পড়েছি, আর এই যে দেখো ডিবাতে লেবুগুলো ভরে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি কাচের বয়ামে করতে হয়, আমার তো কাচের বয়াম নেই। সেই জন্য হচ্ছে আমি এইটাতেই করেছি, প্লাস্টিকের ডাব্বাতেই করেছি। দেখো, কয়েকটাই মাত্র লেবু, আর এটা অনেক সুন্দর হয়। এটা কিন্তু যাদের কফ কাশি হয় না, ভালো হতে চায় না, তাদেরকে এটা খাওয়ালে, আচারটা খাওয়ালে তাদের এই কফ কাশিটা কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যায়। আর এটা রোদে দিতে দিতে না কত নরম হয়ে যাবে। আর এটা দারুণ খেতে লাগে। বাচ্চাদেরকেও খাওয়ালে খুব উপকার দেয়, আর বড়রা খেলে তো আরও বেশি। এটাতে দেখো শুধু নুন আর লেবু ছাড়া আর কিচ্ছু লাগে না। অনেকেই আছে যারা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেয় চিড়ে, কিন্তু আমরা কাঁচা লঙ্কা দেবো না, শুধুমাত্র জাস্ট নুন আর এই লেবু ছাড়া আর কিছু দেবো না। দেখো আমার প্রায় হয়েই গেছে লেবু নুন দেওয়া। তো দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা নুন দিয়েছি। আমি কিন্তু বেশিটা নুন দেইনি, একদম কম করে দিয়েছি। দেখো, খুব বেশি কিন্তু নুন দেইনি। এটা জোরে এর ভেতর থেকে জল বেরিয়ে যাবে। তো চলো, আমার হয়ে গেছে।